নমস্কার, সীমা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে হরিনামের দল গতকালকে আমাদের বাড়িতে ছিলেন। আমরা হরিনামের দলকে আপ্যায়ন করার চেষ্টা করেছিলাম, তো ওনারা আজকে ভোরে বেরিয়ে গেছে। তো কি হয়, বাড়িতে হঠাৎ 10-12 জন মানুষ, যেহেতু আমাদের একটা ছোট্ট সংসার, 4 জনের সংসার, তো এবারে ওদের জন্য রান্না বান্না খাওয়ানো, আর যারা গান করে তাদের কিন্তু প্রচুর পরিমাণে দেখলাম চা খায়। এই অভিজ্ঞতাটা আমার ছিল না। তো রাত্রিবেলা 1টা বাজে মোটামুটি ওনাদের 10টা থেকে আসর ছিল, 10টায় বেরিয়েছে, 12টায় ঢুকেছে। তারপর ওনারা খাওয়া দাওয়া করেছে, তারপর ওনারা শুয়েছে। আর ওনারা খাওয়ার পরে আয়ুষের বাবা আর আমি খেয়েছি। আর আমাদের ছেলে মেয়ে ওরা 9টার সময় খেয়ে নিয়েছিল। বাচ্চারা অতটা জাগতে পারে না। তো এখন যে পরিস্থিতি, এর আগে কখনো আমরা কুকিংয়ে এরকম পর্ব আপলোড করিনি, কিন্তু আজ বাধ্যতামূলক এরকম পর্ব আপলোড করতে বাধ্য হচ্ছি। তো দুপুরবেলা আমি রান্না করেছিলাম, আপনারা দেখেছেন কুকিংয়ের পর্বে তাদের খাওয়ানোর জন্য। আর রাত্রিবেলা ওনারা বলেছিলেন যে আমরা গোবিন্দ সেবায় একসাথে, আপনাদের এখানে কেমন গোবিন্দ সেবা দেয় তো যাব। কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, ওনাদেরকে 8:30টায় খেতে দিতে হবে, তা না হলে ওনারা 9:30টায় রেডি হবে, 10টায় আসরে উঠবে। সেই মতো কমিটির যেখানে রান্না হচ্ছিল গোবিন্দ সেবার জন্য, ওনারা রান্না করে উঠতে পারেনি। যে ওরা 9টা 10-15 দিক থেকে ব্যাচ বসানো শুরু করেছে, গোবিন্দ মেলা খুলে দিয়েছে। তো সেখানে ওনাদের আর যাওয়া সম্ভব হয়নি। বলল যে আমরা এখন আর যাব না, এখন গেলে খাবো। এবার ওনারা যে গানটা করে সেটা প্রতি মুহূর্তে নাচতে হয় এবং গাইতে হয়, দাঁড়িয়ে গান করা বা বসে গান করা না। সেই গানটাও আপনারা দেখেছেন। তো ওনারা বললো যে এক্ষুনি খেয়ে এক্ষুনি, আর যেহেতু আমাদের বাড়ি থেকে আমাদের পুরনো বাড়ির কাছে অনুষ্ঠানটা হচ্ছে, তো এখান থেকে যাওয়া, খেয়ে আবার আসা, এসে আবার রেডি হয়ে আবার যাওয়া, গিয়ে আসলে গান গাওয়া তো দম হয়ে যাবে, ভরা পেটে এইভাবে গান গাওয়া যায় না। খেয়ে অন্তত 1 ঘন্টা রেস্ট নিতে হয়। তো ওনারা আসরে বললো আমরা এখন খাবো না, আসরে উঠবো। তো বললো যে দিদি তাহলে কি করবেন আপনি দেখুন, না হলে আপনি ডাল আলু সেদ্ধ ভাত করুন। তখন কমিটির থেকে ওরা ফোন করেছিল যে আমাদের একটু সময়ের সমস্যা হয়ে গেছে, তো ওনাদের জন্য এখান থেকে খাবার নিয়ে যাও। তো খাবার নিয়ে এসে আয়ুষের বাবা আর যে ওনাদের যে ড্রাইভার এসেছিলেন, দুজনে গিয়ে আর কমিটির ছেলেরা একটু এগিয়ে দিয়েছে, খাবার এনেছিল। তো এখন ঘর বাড়িতে এই অবস্থা, রাত্রেবেলা ওদেরকে খাইয়ে দিয়েছি। আর ওরা যে খাবার পাঠিয়েছিল তা অনেক খাবার বেশি হয়েছে, বিশেষ করে ভাতটা তো অনেকটাই বেশি, 2টো সবজি, পায়েস আর ডাল, সবই যেহেতু আমি করেছিলাম আমার কাছে ছিল, তো আমি আর ওগুলো আনতে বলিনি। তো যাই হোক, এখন সেগুলো অনেকটাই আছে। আর এখন এই ঘর বাড়ি সব গুছিয়ে নেব, আর সেগুলো এখন সকালবেলা খাবো। খাবার নষ্ট করে তো আর রান্না করা যায় না। তো সেগুলো খাবো, তারপরে আয়ুষ স্কুলে যাবে, আর বেলার দিকে আবার কি রান্না বান্না হয় দেখা যাবে। তো প্লিজ সাথে থাকুন। এতগুলো কথা বলার এটাই কারণ আমরা কখনো এরকম ভিডিও কুকিংয়ে আপলোড করিনি। তো প্লিজ একটু মানিয়ে নেবেন আর পাশে থাকবেন। মা তাহলে গোছানো শুরু করো। হ্যাঁ বাবা, গোছানো শুরু করবো। এগুলো সারা সব ঘর দৌড় পুরো একদম অগোছালো। আজ দুজনের কাজের শেষ নেই। কাল রাত পরশু রাত 3টে থেকে কাজ শুরু হয়েছে। কাল আমি তাও একটু ঘুমোতে পেরেছি, মা বাপি দুজন ঘুমোতে ঘুমোতে রাত প্রায় 2টো। হ্যাঁ 5টার সময়, হ্যাঁ আমাদের যেহেতু ঘরের দরজা ছিল না, আর পর্দা করা, দলের মধ্যে 4টে মেয়ে ছিল আর 5 জন ছেলে ছিল, তো ছেলেদের এখানে বিছানা করে দিয়েছিলাম, আর মেয়েগুলো রুমের মধ্যে ছিল। তো মেয়েদের জন্য তো একটু সেফটির প্রয়োজন হয়, শাড়ি পর্দা বানিয়ে দিয়েছিলাম, কিছু করার নেই। এখনো আমরা নিজেরাই তো গুছিয়ে উঠতে পারিনি। ওই পর্দাটা খোলো। এখন ভাঁজ করে দাও, আর পর্দা লাগবে না। আমরা 4 জন ছিলাম এই রুমে, আর ওনারা ছিলেন এই রুমটায়। মা আর বাপি দুজন ঘুমিয়েছে রাত 2টোয়, উঠেছে ভোর 5টায়, আবার এই শুরু হয়েছে। ওনারা বেরিয়ে যাবে না, ওনারা বেরিয়ে এ না করে দিলে হয় না। দেখতে থাকুন পর্বটা কেমন লাগলো, তো অবশ্যই জানাবেন। অবশ্যই প্রিয়াঙ্কাকে জানাবে।
আমরা সত্যি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আপনারা আমাদের মেয়েকে এতটা ভালোবাসা দিচ্ছেন। আমার সত্যি খুব ভালো লাগে যখন আমাকে নিয়ে সবাই কমেন্ট করে। আমি সারাদিন যখনই সময় পাই কমেন্ট বক্স খুলে আপনাদের কমেন্টগুলো পড়তে থাকি। আমার নিজেকে অনেকটা মানে অনেক ভালো লাগে নিজের কাছে যে আমাকেও মানুষ এতটা ভালোবেসে ফেলেছে এত কম দিনের মধ্যে। তো এভাবেই আমাদের ভালোবাসবেন, আমাদের পাশে থাকবেন। আমি তো অতটা ইউটিউব বিষয়ে কিছু জানি না, বুঝি না। এসে যতটুকু দেখছি, যতটুকু শিখছি, আমি যতটুকু করি ন্যাচারালি, আমাদের কোনো ক্রিয়েটিভিটি বা আলাদা করে স্ক্রিপ্ট লিখে তো কিচ্ছু করা হয় না। তো আমরা যেমনই ন্যাচারালি থাকি তেমনই সীমার ন্যাচারাল ব্লগ হয়। আমার মায়ের হাতের তৈরি কাঁথা এত সুন্দরভাবে কাঁথা সেলাই করে, আপনারা যদি কাছ থেকে দেখেন বুঝতে পারবেন। আমাদের বাড়িতে কোনো লোকজন আসলে কখনো মানে গায়ে দেওয়ার জিনিস বা কিছুর অভাব হবে না। মানে এত কাঁথা তৈরি করে রেখেছে, শেষ করা যাবে না। ওনারাও গায়ে দিয়েছেন, ওনারাও প্রশংসা করে গেছেন যে এত সুন্দর হাতের সেলাই, এত সুন্দর হাতের কাঁথা কার। তা আমি বলেছি আমার মায়ের হাতের কাঁথা, এগুলো দেখুন কত ছোট্ট সেলাই। এই কাঁথাটা ধরে দেখছি, বলছি এত ছোট ছোট করে সেলাই কে করেছে? এগুলো তুমি সেই বানালে যখন ফ্রি থাকতে ওই বাড়ি, হ্যাঁ? আয়ুষ ছোট ছিল তখন। আয়ুষ ছোট ছিল, তারপরে যখন আয়ুষ হয়নি, চেয়ারে বসে 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 বসে, সে একটা চেয়ার ছিল আমাদের, সারাদিন কাঁথা সেলাই করতো। আমি তখন স্কুলে পড়তাম। শুধু কাঁথা, আমার মা আসন বানাতে পারে, বালিশের কভার বানাতে পারে, সব বানাতে পারে, পর্দা বানাতে পারে, ওই কি বলে না পাপোছা, এগুলোকে পাপোশ পাপোশ বানাতে পারে। আমাদের জামা প্যান্ট ছিঁড়ে গেলে কখনো আমার মা নষ্ট করতো না, সব দিয়ে জিনিসপত্র বানিয়ে নিত। আর লাস্টে আসন বানিয়েছিল যেগুলো, আসনগুলো তো কত সুন্দর। একটা তো আসন বিরাট কঠিন, কদিন ধরে বানিয়েছিলাম ওটা। 11 দিন। আসলে স্ট্রাকচারটা আমার বাপি বানিয়ে দিয়েছিল, পেরেক দিয়ে আর কাঠ দিয়ে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। বিট আছে আমার বাপির ওর মধ্যে। এই লাইটটা কিন্তু দপদপ করছে, জানো? খারাপ হয়ে এসছে। সব কথা মা বানায়, সব কথা। প্রিয়াঙ্কা, এই দেখ, সে তোর বাপি ইমন শাড়ি কিনে দিল। হ্যাঁ, তখন নতুন নতুন উঠেছিল, ওই শাড়িটা কিনে দিয়েছিল। যা আমি পরেছি সব চিহ্ন রেখে দিচ্ছি। শুধু শাড়ি, সে আমার, আমি ছোট ছিলাম তখনকার নাইটি অব্দি খুঁজে পাওয়া যাবে না। একদম দেখো তো সেলাইগুলো, সত্যি আমি এত চেষ্টা করলাম কোনোদিন পাবো না। করেছিস? আমি সেই টেরা বেঁকা হয়ে যায়, সেই টেরা বেঁকা? বেকার মতো। ও এইগুলো দেখে কাছ থেকে আর বলে এরম আমার হলোই না। কুচু কুচু সেলাই একদম, দেখো মানুষের একটা ধৈর্য লাগে, তাই এরকম সেলাই করতে প্রচুর সময় সব লাগে। প্রচুর সময় সাপেক্ষ। এখন তো আর কেউ কাঁথা বানায় না, ওই আমি সেলাই করে। নিজেই এখন বানাই না, কিন্তু আমার ছেঁড়া শাড়ির উপরে বিরাট মায়া। আমি একটা ছেঁড়া শাড়ি ফেলতে পারি না, বা ওই যে হাঁড়ি বালতি নেয় প্লাস্টিকের দিয়ে, আমি তাও দিই না। আমি বলি কোনো এক সময় ফাঁকা হবো, তখন আমি ঠিক বানাবো। আগে গ্রামে কাঁথা বানানো চল বিরাট ছিল। মা আমাদের ভাই বোনের যে জামা প্যান্ট গুলো হয়, যেগুলো আমরা বাদ দিয়ে দিই, সেই জামা প্যান্ট গুলোও ফেলে না, ওগুলো দিয়েও কোনো একটা ক্রিয়েটিভিটি কিছু না কিছু বানায়। শাড়ি হলে তো কাঁথা, আর আমরা তো এইসব জামা প্যান্ট পরি, এগুলো এই যে কিচ্ছু ভাইয়ের মতো ছোটবেলার কাঁথা, এগুলো সব নাইটি কবে কবে পরেছে, এগুলো সব নাইটি কাঁথা। সব ভাঁজ করে করে বিছিয়ে দিয়েছিল না? হ্যাঁ, সব বিছিয়ে দিয়েছিলাম। এই হলুদ হলুদ এই নাইটিটা তোর বাবি কিনে দিয়েছিল, এত ভালো এত ভালো, অনেক দিন পরেছি। তারপরে আমি বলি না, এত ভালো নাইটি ফেলে যাবে না, আর কাঁথা সেলাই করে নিয়েছি। আইস ছোট ছিল, আইসের জন্য ছোট ছোট কাঁথা বানানো হয়েছিল, কত ছোট ছোট কাঁথা। আইসের অনেক ছোট কাঁথা। আয়ুষ হয়েছিল এইটুকুনি, এইটুকুনি। ভয় আমি কোলে নিতাম না। ও আয়ুষ কত কত মাসে, কতদিন বয়সে যেন ভাইফোঁটা নিয়েছিল? 21 দিন না 22 দিন বয়সে ভাইফোঁটা নিয়েছিল আয়ুষ। তার আগে আমি শুধু কাঁদতাম, আমার ভাই নিয়ে ভাইফোঁটা দেবো। এই যে আইসের ছোটবেলার কাঁথাটা বেরিয়েছে। কাঁথা তৈরি করা হয়ে যেত, অল্প কাপড় থাকতো, ছোট ছোট কাঁথা বানিয়ে দিত। এটাও নাইটি। না, ওটা ছিল ওই বড়টা, তুমি তৈরি বড়টা পারবো না।
নাইটি আর শাড়ি পাইল আছে। আগে এই ছোট ছোট কাঁটাগুলো না আয়ুষ আর প্রিয়াঙ্কার মধ্যে ঝামেলা তাই হয়তো তোল না, এটা আমাল। ও, যখন সবাই সবাই কথা বলতে দেখ আমি কিন্তু পড়ে যাবো, দেখ তুই সয়ে যা আমার কাঁটা থেকে, আমি কিন্তু পড়ে যাবো দিদি। দিদি আমি ছোট না, আমার ভালো তো দে। এই বিয়াদের দোল এই আমি পড়ে যাবো, আর বলে এখনো সেই কথাটা বলে। বলে, এই আমি পড়ে যাবো, কেরানটা এরকম ধরেছে, বৃষ্টি হয়েছে, তাহলে ছোট্ট ছিল, ও ছিল, আর ভাই নাকে ধরেছে, বলছে এই আমি পড়ে যাবো। ইয়ার মা এখনো বলে আইন বলে আমি পড়ে যাবো। আর নতুন নতুন বুলি ফুটেছে, যে আমাদের বাড়ি আসবে বলে বাইজা বাইজা, বাড়ি যা পুরোপুরি না বাইজা। এখন তো কত ভদ্রভাবে স্পষ্ট কথা বলে, তখন সবে সবে কথা বলতে শিখেছে। যত দিন যাচ্ছে তত চেঞ্জ হচ্ছে। হ্যাঁ চেঞ্জ হচ্ছে তো, এখন কত ভালো। সামনাসামনি বললে আবার ভালো থাকবে না, বলতে নি সামনাসামনি, পিছনে পিছনে বলতে হবে। এখন কত কথা শোনে বলো তো, আমাদের কোনো বদমাইশি করে? আমি যা বলি আমার কথা শোনে, আমি যদি বলি এটা কর তা এটা করে দেয়। তখন এত বদমাইশ ছিল, কেন করবো তুই কয়, আমি পড়ে যাবো। ওই কোথায় রাখবো মা? আমি পড়ে যাবো। এটাও তোমার শাড়ি, শাড়ি তবে এটা তোমার হাতে নেই। না, এটা খুলে গেল গো, হাত সব খুলে গেল। এটা তুলতে হবে, হ্যাঁ কত গায়ে না। বাবা রেখে দিয়ে আসি তুমি। আমি সব মাদুরগুলো কোথায় রাখবো? ভালো হয়েছে। এই আমি এতক্ষণ খেয়াল করিনি, আমার সেই ফেক বড়টা পরে ফের। আমি এতক্ষণ ভাবছিলাম সেই সাদা ডরা কাটা কাটাটা, কালকে পরে সেই আমি এতক্ষণ খেয়াল করিনি। এটা হচ্ছে আমার কমফোর্টেবল জোন। এটা পিসি দিয়েছিল ভাইফোঁটায় বাপি। না একটু পরে কাপড়টা খুব দারুণ, ভালো। আমি এতক্ষণ খেয়াল করিনি। আমি ভাবছি সেই সাদাটা, তুমি বলাতে খেয়াল করলাম। এ কখন পড়লো উঠেই? আমি সেই রাত্রিবেলা যখন ঘুম থেকে অর্ধেক রাত্রি উঠেছি, তখন আমার গরম লাগছিল, তখন আমি জামা প্যান্ট খুলে এটা পরে নিয়েছি। তাই এগুলো এই রোদের মতো রোদ হয়ে সয়াবিন তরকারি আর নেই। সবিন তরকারি নেই, ওরা সেই ওখান থেকে তরকারি পাঠিয়েছে, সেই বউ আর ওরা চারজন যে মেয়েরা ছিল, ওরা রাত্রিবেলা বলছে ওদি তোমার সেই বেগুন ভাজা সবিন তরকারি নেই, আমরা এই রিচ গুলো খেতে পাচ্ছি না, সারাক্ষণ গান করেছি তো। তা আমি বলছি সবিন তরকারিটা আছে, বেগুন ভাজাটা তো নেই। তা বলছে তাই দাও, ওরা আবার সেই সবিন তরকারি দিয়ে খেয়েছে। আর ওই ছেলে দুজন বললো দিদি বলে আমাদের এই ডাল দাও, এই পনির খাবো না, এ খাবো না। ওই যে যা পছন্দ করে ওরকম ভাবে রাত্রি খাইয়েছি। আর তখন 1টা বাজে, আমি ওদেরকে খাওয়াচ্ছি ঠিকই, কিন্তু আমি কিন্তু ঘুমের মধ্যে আছি। সে পায়েস দিতে ভুলে গিয়েছে তোমার। পায়েস, হ্যাঁ পায়েস এনেছিল, সে পায়েস সেভাবে ঢাকা দেওয়া আছে। তুই বারবার বলছিস না পায়েস পায়েস। তুই যখন মনে করছে বেরিয়ে যাবো, এই শোন আমি যখন জিজ্ঞাসা করছি তোমার মায়ের, তখন বলছি যা ভুলে গিয়েছি, চোখে ঘুম শুধু দিয়েছি। আজকে তো মনে হয় মালসা ভোগ দেবে না?
হ্যাঁ? আয়ুষ বসে ভাত একটা এরকমই সাইজের একটা চেয়ার ছিল, সেটা ছোট চেয়ার। 100 টাকার চেয়ার। হ্যাঁ ওই চেয়ারটা আর এই ওরা বেরিয়ে গেছে, ওর কি টেনশনে বেরোচ্ছে, কোথায় গেল, কিরম গলা উঁচু করে খোঁজে, পাত্তা দেয় না। যাও যাও যাও, আমরা কোনো এদের সঙ্গী কোথাও খুঁজে পাচ্ছে না, এরা থাকবে না। ঠিক আছে, গলা উঁচু করে ওই চলে যাচ্ছে, যা ছুটে যা। আমার দাই দিয়ে আর ভাত দিয়ে মাইকে দাও। এই এবারে ও কাপ ফাইটা আছে বুঝলে। হ্যাঁ এগুলো নিয়ে যাই, তাহলে ওগুলো নিয়ে যাই। এটা কোথায় ছিল, এটা ভাঁজ করে রেখে দিতে হবে, কাজে লাগবে না এখন আর। ওই সে কাকুরে নিয়ে গেছিল না ধান দেওয়ার সময়, দিয়ে গেছে। ও হুম, গরম পড়ছে, কালকে তো সারা রাত পাকা চালাতে হয়েছে। হ্যাঁ পুরো রাত পাকা চলেছে। টমেটো গাছে সব টমেটো পোকা লেগে যাচ্ছে বুঝলে। ওই ধারে টমেটো গাছটাই দেখেছো বাপি কিরকম? কাগজগুলো একটু তুলে বাইরে ফেলে দাও, ওই মাটিটা থেকে যাবে। না এটা থাকলে হবে না। ফেলবে? কালকের ওই টবের উপরে সব বসে পড়েছিল বাচ্চারা, তাই না? আমি ওইটাই তো বলছিলাম, খুলতে গিয়েছিলাম, খোলে না দেখি এত টাইট হয়ে গিয়েছে, বন্য এসে বসে পড়েছে। একটা কানা ভেঙে গেছে তুলতে গিয়ে। কাগজটা গুলিয়ে আছে, ভাঁজটা করে রেখে দিই। তোর মা চলে গেল, বললাম দুজন মিলে করে দিচ্ছি, এসো। কোথায় চলে গেল? মা বাসন মাজছে। বসে পড়েছে? কেন আমি ধরবো? পাপি কটা বেগুন আছে গাছে? অনেকগুলো আছে, আজকে তো নেড়া পড়া হবে। এই বেগুন তুলে, গাছের টমেটো তুলে আর বাগান থেকে আলু তুলে নিয়ে আসবো গিয়ে। হ্যাঁ বাগানের আলু না তুললেও বাড়ির আলু দেবো দিয়ে। আর দেখো কত বেগুন। দেখলে একেবারে তুলে আনতে বাইরে না, বাগানে কি পরিস্থিতি আছে দেখতে হবে। কি সুন্দর হয়েছে দেখো বেগুনটা, একদম তেলের মতো। দেখার অপেক্ষা, পাতা উল্টারে শুধু বেগুন, এত সুন্দর হয়ে আছে। জলের দরকার, জল মাটি পুরো শুকিয়ে গেছে। জল দেবো দেখি, বিকেলে করে সময় পেয়ে সময় বার করে এবার থেকে জল দিতে হবে। ওই যে এসে গেছে চুগলি চুগলি, এসে গিয়েছে। চুগলি চুগলি, ওই 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 ওই। হ্যাঁ মোটে ক্যামেরায় ধরা যায় না, ওই যে দুজন, ওই এসে গেছে। এই যে চুগলি চুগলি একজন, আর একজন ওপারে কোথায় আছে। হ্যাঁ এখানে দিয়ে রাখলে এসে খাবে, বিস্কিট বেশি পছন্দ করে মুড়ির থেকে। হ্যাঁ দিয়ে রাখি এসে খাবে। কই রে চুগলি চুগলি? আমি কোনো মজা দিতে টক টক করে ঘর নিয়ে যাবো। আজ সারাদিন দুজনের কাজ করতে হবে, সব পরিষ্কার করতে গেলে। তাও ফুরাবে বলে মনে হয় না সারাদিন কাজ দিনে করলে। কাপকে আমি ঢুকি। আবার রেডি হয়ে গেছে মায়ের পিছনে, দেখো। আরো কিছুটা হোক, দুটো নিয়ে রেখে দেবো। তা রেখে দাও উপরে। কি করছো? এই অ্যালোভেরা গাছগুলো একটু সেটিং করে দিই, খারাপ হয়ে গেছিল সব, দেখছিস এরকম। লাল হয়ে গেছিল পাতাগুলো। চারটে আলাদা করে টবে বসিয়ে দিই, সেদিনে কটা টব এনেছিল। এগুলো প্লাস্টিকের না? হ্যাঁ হ্যাঁ, নিচে কি মাটি দেবে শুধু? ওই গোবর সারটার কিছু দিলে মনে হয় ভালো হতো। এখন প্রথমে একটু বসিয়ে দিই, এই দুটো একটু মাটি নিয়ে আসি। কোথা থেকে আনবে? ওই ইঁদুর মাটি তুলেছে মাঠে। ও পেয়েছ? ইঁদুর মাটিতে গাছ ভালো হবে? হুম? ইঁদুর মাটিতে কি গাছ ভালো হয়? খারাপ হয় না, ভালোই হয়। গাছগুলো বসিয়ে জল দিলে ভালো সুন্দর আর বড় বড় হবে। ওই বাড়ি ছিল মনে আছে? বালতিতে আমি লাগিয়েছিলাম এনে ছোটু দাদার কাছ থেকে। কত মোটা মোটা হয়েছিল মানে? ও তো চারাও বের হয়েছিল না? হ্যাঁ, ওই চারা থেকে তো অত করেছি। ওর চারা ওইগুলো একটা একটা করে বেরিয়েছে, কেটে কেটে আলাদা আলাদা করে বসিয়েছি, তখন হয়েছে।
ওখানে যেমন হাতে দেখলি না দুটো চারা আছে ছোট ছোট, হুম চলো। চলো। সুন্দরী 3টে বাচ্চা কাল মারা গেছে। আমি আর ভাই গিয়েছিলাম আমরা যে বাচ্চাটা নেব ওইটা দেখার জন্য, তা দেখছি যে 3টে মারা গেছে। ওই যে দাঁড়িয়ে আছে সুন্দরী। তাহলে এইটা হচ্ছে বড় গাছটারই বাচ্চা সব। আমি আবার বুঝতে পারলাম, বড় গাছটা আমি লাগিয়েছিলাম একটু জল দিলে কত সুন্দর ছাওয়া জায়গা ভালো হয়, বেশি রোদ হলে লাল হয়ে যায়। ওই বড় গাছটা বলো বাপি কত সুন্দর হয়েছিল। সবাই এসে এসে পাতা ভেঙে ভেঙে নিয়ে যেত। কেউ অ্যালোভেরা জুস খাবে, কেউ অ্যালোভেরা মাথায় মাখবে, মুখে মাখবে। এখনো দুটো গাছ বসানোর জায়গা নেই, এর মধ্যে বসে রাখি। বসিয়ে দাও ওর মধ্যে, পরে তোলা যাবে। একটা জল দেওয়া ওই পট নেব, নিয়ে আর প্রত্যেকদিন জল দেবো ভাই আর আমি। জল দেওয়া পর নেবে। হ্যাঁ ওই একটা অনলাইনে অর্ডার করে দেবে তো। ওই জল দেওয়া পটগুলো বেশ সুন্দর না? ভালো লাগে তো দেখতে। চলো দেখি একটা সাইডে বসে রাখি। এই বেগুন গাছটায় ফুল এসেছে, ছোট ছোট বেগুন হয়েছে, এখনো তোলার মতো না। তা কত ফুল এসছে দেখুন, ছোট্ট ছোট্ট একদম। এগুলো সব যদি বেগুন হয় গাছটা একদম নুইয়ে পড়বে ভারী। ওই গাছগুলো যেমন হয়েছে কি সুন্দর। এগুলো তো শীতের ফুল, এ তো শেষের পথে। গরমের ফুল যে কি লাগাতে হয় তা জানি না। সব জানা যাবে চললেই। আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো গরমের সময় কি ফুল লাগালে ভালো হয়। আমরা তাহলে নার্সারিতে আমি আর বাপি দুজন যাব, গিয়ে নিয়ে আসব। এগুলো কত সুন্দর ছিল শীতের সময়, এখন ফুলগুলো শেষের পথে একদম মরা মরা। তাও যতটুকু আছে এত অপূর্ব লাগে, বাড়ির দিকে তাকালে মনটা ভরে যায় একদম। ছোট্ট ছোট্ট কি সুন্দর হয়ে আছে, যতটুকু আছে এত সুন্দর লাগে, তাই না বাপি? তাও খুব সুন্দর। খুব সুন্দর না? এর থেকে কি দানা কালেক্ট করা যাবে এই আগের বছরের জন্য? আচ্ছা এগুলো মনে হয় দানা, বলো? হ্যাঁ হ্যাঁ এগুলো লাগালে আবার আগের বছর হবে, তাই না? হ্যাঁ, এই তো দানা। এগুলো তাহলে মা আর আমি দুজনে মিলে কালেক্ট করবো। খাইটা রেখেছে না ভাই? ভাই তুলে রেখেছে, তাহলে আর অসুবিধা নেই। এটা মাটিতে বসানো, তবে অ্যালোভেরা গাছটা অনেকটা বড় হয়েছে। দেখেছো বাবা এই ধারে অ্যালোভেরা গাছটা? হ্যাঁ ওটা তো বেশ বড় হয়েছে, একবার মাটি আছে তো, একদম মাটিতে। ভালো আছে। গাছ থেকে আজকে টমেটো তুলতে হবে, অনেকগুলো টমেটো পেকেছে এই গাছটাতে। আর যেহেতু দোলের আগের দিন, আজ হবে ন্যাড়া পোড়া হবে, তা ন্যাড়া পোড়ার সময় এখান থেকেই টমেটো নিয়ে যাব। আর কিনতে হবে না, টমেটো, ধনেপাতা, এদিকে বাগানে গাজর আছে, কাঁচা লঙ্কা আছে, বেগুন আছে। আলুটা শুধু বাড়ি থেকে নিতে হবে, আর মায়ের স্পেশাল ভাজা মশলা নিয়ে নেব, হয়ে যাবে। মুড়িও বাড়িতে আছে তো, মুড়ি আবার কি। ধেয়ে পেয়ে আমি সেই গোলাপ গাছটাই দেখি, আমার মন ভালো হয়ে যায় গোলাপ গাছটা দেখলে। একদম এত সুন্দর ফুল হয়েছে। আরও কিছুটা ছিল, সুরভি আগের দিন 2টো গোলাপ খেয়ে নিয়েছে। আর লাল গোলাপের তো কুড়ি আসার নাম নেই, দেখা যাক কতদিনে হয়। এদিকে কাজ শেষ হয় না এখনো হাফ হয়নি। কালকের বাসন মা মাজছে, আর আমি ধুয়ে ধুয়ে তুলে রেখে দিয়ে আসছি। আর বেশিটা হয়ে গেছে, তুমি নিজে থাকো না বাবা। এত এনার্জি পাও কোথায় বলো তো তুমি? মাদের মনে হয় এনার্জি থাকে, দেয় কোথায় ভগবান বলো? দিয়ে পাঠিয়েছে। আর একটা ভালো বলেছিস, সত্যি কথা, এত এনার্জি কোত্থেকে পায় কে জানি। রাতে ঘুম হয় না, সকাল থেকে উঠে সারাদিন কাজ করে, আবার রাতে ঘুমায়ও না ঠিকভাবে। কি করে এত কাজ করে কি জানি। আমরা তো কাল সকালে একটু ওই হেল্প করে 9টা বাজেনি, আমি আর আয়ুষ দুজন ঘুম। ইন্ডিয়া আর ওয়েস্ট ইন্ডিজের খেলা হয়েছে কাল আমরা খেলাটাও দেখতে পারিনি। দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছো তো ওই ফোন দুজনে। চালিয়ে দুজনে ঘুমিয়ে পড়েছে। তুমি আগে ঘুমিয়েছো, তারপর আয়ুষ আমি ঘুমিয়েছে। আগে ঘুমিয়েছি, তাও আয়ুষ একটু জেগেছিল। আয়ুষ অনেকক্ষণ দেখেছিল। আয়ুষ ঘুমিয়ে পড়েছে, তারপর খেলা বিছানায় শুয়ে তো, ঘুমিয়েছে রাত 2টোর সময়, আবার সকাল 5টার আগে উঠে দিব্যি কাজ করছি। বিছানায় শুয়েছিল তো, ওই জন্য ঘুমিয়ে পড়েছে। এগুলো সব কাচতে হবে। এটা তোমার বাপির জামা। এটা সে আমি ছিলাম মনে হয় তখন। হ্যাঁ, হ্যাঁ, কভার করেছি। জামা প্যান্ট কিছু ফেলার নেই। কত বড় বালিশটা, একদম মানে একটা জামা
পুরোটা কেটে বালিশের কভারটা করা, এইটুকু থেকে জোড়া। বাহ, কাছ থেকে দেখ, বুঝতে পারবি। হ্যাঁ এই তো এইটুকানি। এই জোড়া, এই জোড়া, এই জোড়া, এই জোড়া, এই জোড়া, সব জুড়ে জুড়ে ঠিক মাপ করা। এক পিঠে হয়েছিল, আর এক পিঠে কম পড়েছিল। হাতা টাতা সব কেটে কেটে মেপে মেপে। তুমি জিনিয়াস মা। কে দিচ্ছিল? বালিশে কভার খুলছি। কি প্রিয়াঙ্কা ঘর গুছাতে গুছাতে কোন দিকে চলে গেল? ভাই এসছে, মাঠে খেলা হচ্ছে। আর আলমারি দিলাম। এগুলো সব খারাপ হয়ে গিয়েছে, সব খারাপ হয়ে গিয়েছে। খারাপ হলেও চালাতে হবে, কিছু করার আছে? কি হলো, কে ফেলে দিল সব? আইস সব ফেলে দিয়েছে, আইস তুলছিল। আয় সব শুধু চাকাচ্ছিল, পায়েস চাকিয়ে নিয়ে যাচ্ছিল এটা। তলাতে না ধরলে হয় না তো। ছিল আর বলছে এই ওইটা তলায় কাট দেওয়া ছিল তো, বইটার তলায়। এটা এরকম লাল লাল হয়ে গেছে কেন এগুলো? তোমার মা ওই সিঁদুরে কোটোর আগে সিঁদুর পড়ে পড়ে ওইভাবে হয়েছে, রাখার জায়গা নেই, ওইটা একটা রাখতো। ওই এখন সার্ফ দিয়ে পরিষ্কার করলে তবে উঠতে পারে। আর সুন্দর জিনিস এগুলো, খুব ভালো সিমেন্টের ঘর না হলে ভালো থাকছে না। দাঁড়া 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 দাঁড়া। হুম, লাইট জ্বলে না তো, জ্বলছে না তো। ওরা চার্জ নিয়ে ওটা। ওই চার্জ দিতে হয়? হ্যাঁ। চার্জিং ওই যা। কই গেল সে চার্জ? চার্জিং কোথায় গেল? ওই তো এই চার্জ। আর এখানে এইভাবে লাইট জ্বলে। ও বাবা, এখানে এখানে একটা লাইট। এখানে আর লাগানো যায়। এটা কি পেন টেন রাখা যায়? পেন পেন্সিল এরকম। বাহ। এখানে কেটে আবার বের করানোর জায়গা আছে। তাহলে আমি এখানে রেখে দিতে। বাহ, ভালো। বাবা, গুছানোর লোক কতজন হয়েছে। থালা উঠে যাবে। পাতাগুলো আছে, কাজে লাগিয়ে দিই নাকি? বাঁধাকপি চচ্চড়ি। পনির। এ বাবু, আয়। ডাল খাবি? হ্যাঁ, ডালই তো খাও, বাড়ির ডাল। এই কি সেই থালা? এত বাসন মেজেছি আর বাসন এটা করতে ইচ্ছা হচ্ছে না। এবারে বস, চারপাশ বস। পনির নেই। আলু আর তরকারি, পনির তো নেই। আমার দিও না। বাঁধাকপি ভালো হয়েছে খেতে। ভালো হয়েছে, ভালো। অনেকটাই ভাত। বলো, হুম? দুপুর অবধি হয়ে যাবে না? মনে হচ্ছে দুপুর অব্দি হয়ে যাবে। এটা কাটা না, নিরামিষে কাটা কোথায় পাচ্ছিস তুই? কাঁটাগুলো এখনো ভুলে যাও। এটা বাড়ি। এই যে সে পায়েসটা ওদের দেওয়া হয়নি। তো বাকি দেবো, আমরা একটু দেবো। আছে তো, আমরা রাতে খেয়েছি। পনির তরকারিটা ভালো লেগেছে। একটু গ্রেভিতে মিশিয়ে দিন।
হাত উঁচু করো, তোমার হাতের একটা আমার হাতে লেগে যাবে। ওটাও ভালো হয়েছে। বাঁধাকপিটা সুন্দর হয়েছে। আমার পনির ভালো লাগে না। সুন্দর লাগে। পনিরের তরকারি আমার তরকারি ভালো লাগে কিন্তু পনির ভালো লাগে না। হুম। হাত উঁচু। আমি না দেখলে মাথা বসে যাবে। দেখা। এই বাড়িতে বানাইছো তাই না? কালকের দুপুরের ডাল।